আজ থেকে দেশের সব সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হলেও তা পুরো কার্যকর হয়নি। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পলিথিনের বিকল্প হিসেবে জোর দেয়া হচ্ছে পাটের ব্যাগ ব্যবহারে। মাশরেক রাহাতের রিপোর্ট। ২২ বছরেরও বেশি সময় ধরে দেশে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হলেও এই নিয়ম কার্যকর করা যায়নি। সব জায়গায় ব্যবহার হচ্ছে এই ধরনের ব্যাগ, ফলে বাড়ছে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা। পলিথিনের ব্যবহার কমাতে এবার প্রথম ধাপে দেশের সব সুপার শপে আজ থেকে পলিথিনের তৈরি সব ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। যদিও প্রথম দিন কোথাও কোথাও পলিথিন ব্যাগের ব্যবহার দেখা গেছে, কোথাও আবার বিকল্প হিসেবে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ রাখা শুরু হয়েছে। সকালে কিছু সংখ্যক ব্যাগ ছিল যারা আসলে ভুলবশত ওরা দিয়ে দিয়েছে। আমি আর এখানে পলি ব্যাগ টোটালি উঠিয়ে দেওয়া হয়েছে। ব্যবহার হচ্ছে ওইভাবেই ব্যবহার হচ্ছে না। এখন আমরা অল্টারনেটিভ আমাদের কিছু ছিল, অনেক কাস্টমার আছে, অনেক ধরেন মাছ ভিজা আইটেম পলিটা ইউজ করি। আমাদের কিছু যেগুলো আছিল সেগুলো আমরা যাতে আবার রিইউজ না করে ওনার কোম্পানিকে তো ফেরতও দিতে পারছি না। যারা ব্যাগ নিয়ে আসছেন না তারা সুপার শপ থেকে কিনে নিতে পারছেন পাট ও কাপড়ের তৈরি ব্যাগ। কোথাও কোথাও আগের মতোই বিনামূল্যে পলিথিন ব্যাগের পাশাপাশি দেয়া হচ্ছে কাগজের ঠোঙ্গা। ওখানে ব্যাগটা দেখলাম কিন্তু তারপরে আসলে চেঞ্জ করে না। এখানে তো আমাদের কিছু করার নেই। কাস্টমারদেরকে বলতেছি আপনারা ব্যবহারযোগ্য ব্যাগগুলো বাসা থেকে নিয়ে আসেন, কিনে নিয়ে নিজেও ইউজ করতে পারবে, যেটা হচ্ছে আপনার কাপড়ের ব্যাগ বা জুটের ব্যাগ। এটা খুব ভালো হয়েছে, পরিবেশ দূষিত হবে না। সকালে রাজধানীর একটি সুপার শপ পরিদর্শনে গিয়ে পাট ও বস্ত্র উপদেষ্টা জানিয়েছেন আগামী মাস থেকে সব জায়গায় পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। মনিটরিং করা হবে পলিথিন নিষিদ্ধের বিষয়টি। এটা ঢাকা থেকে শুরু করেছে, অন্য জায়গাও চলে যাবে এবং 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। পরিবেশ দূষণ রোধে 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।